ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোকে ঘিরে দর্শকদের ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে। সিঙ্গেল হল থেকে শুরু করে মাল্টিপ্লেক্সগুলোতে টিকিট নিয়ে চলছে হাহাকার। এরই মধ্যে দাগি সিনেমা নিয়ে ঘটল বিরূপ ঘটনা। অন্য এক সিনেমার নেতিবাচক রিভিউ দাগি বলে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে একটি গ্রুপ, যা দৃষ্টিগোচর হয়েছে দাগি টিমের। তাই অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। সোমবার রাতে রাজধানীর এয়ারপোর্ট রোডের সেন্টার পয়েন্ট শপিং মল স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিল দাগি টিম। প্রদর্শনীর আগে কথা বলেন দাগি সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল সহ সিনেমার কলাকুশলীরা। শাহরিয়ার শাকিল বলেন, আমরা দেখেছি কোনো একটি সিনেমার রিভিউ দাগি সিনেমার বলে চালিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। একটি ভিডিওতে দেখেছি যেখানে বলা হচ্ছে এটি একটি জঘন্য সিনেমা। আমরা টিকিট না পেয়ে এই সিনেমা দেখেছিলাম, পাশে দাগির পোস্টার, যেন এটা দাগির রিভিউ। এরপর হুঁশিয়ারি দিয়ে এই প্রযোজক বলেন, এতদিন ধরে একটাও নেগেটিভ রিভিউ পেলাম না, হঠাৎ করে কেন এই ধরনের রিভিউ যে এত খারাপ সিনেমা? এটা পরিকল্পিত অপপ্রচার। আবারও যদি কেউ এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। পরে বিশেষ প্রদর্শনীতে উপস্থিত অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, নির্মাতা, প্রযোজক এবং সাংবাদিকেরা ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে মৌন প্রতিবাদে অংশ নেন। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে 7 এপ্রিল সারা বিশ্বে ডাকা হয় গ্লোবাল স্ট্রাইক। এতে সমর্থন জানান এদেশের সাধারণ মানুষ। পূর্ব পরিকল্পিত হওয়ায় একই দিনে অনুষ্ঠিত হয় দাগি সিনেমার বিশেষ প্রদর্শনী। তবে শিল্পী ও সাংবাদিক সমাজের যারা এই আয়োজনে উপস্থিত ছিলেন তারা সেই প্রতিবাদকে সমর্থন করতে ভোলেননি। গণহত্যার প্রতিবাদ জানিয়ে 1 মিনিট নীরবতার মাধ্যমে অংশ নিয়েছেন বিশেষ প্রদর্শনীতে। আলফা আই প্রযোজিত দাগি নির্মাণ করেছেন শিহাব শাহিন। এতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেহরা বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু প্রমুখ।